ফ্রেন্ডস দেখো, এটা হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। আমি মিক্সি থেকে বার করে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগস। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা হেয়ার প্যাকের ভিডিও। আমি দেখো এই প্যাকটা বানানোর জন্য নিয়ে নিলাম জবা ফুল। আর তোমরা জানো জবা ফুল কতটা হেয়ারের জন্য উপকারী। তারপর আমি নিয়ে নিলাম কালো জিরে। কালো জিরে নতুন চুল গজাতে ও চুলকে প্রাকৃতিকভাবে কালো করতে তো ভীষণ উপকারী, তোমরা সকলেই জানো। তারপরে আমি নিয়ে নিলাম রোজমেরি হার্বস। এটা নতুন চুল গজাতে আমাদের ভীষণভাবে উপকার দেয়। তারপরে আমি এর সাথে নিয়ে নেবো মেথি দানা। তোমরা তো মেথি দানা জানোই চুলের জন্য কতটা উপকারী। এই ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে আমি গরম জলে 1 মিনিট মতো ফুটিয়ে নেব, এর থেকে বেশি না। এগুলো ফোটানো হয়ে গেলে গ্যাস অফ করে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করব জ্যাঠামানসি পাউডার, তারপরে অ্যাড করব নিম পাউডার, আর তার সাথেই আমি অ্যাড করে দেবো আমলা পাউডার। এই 3টে পাউডার আমাদের হেয়ারের জন্য কতটা উপকার বন্ধু তোমরা জানো না। আমি এটা নিজে ইউজ করেছি এবং নিজে ইউজ করে এর ফল পেয়েছি। ফার্স্ট টাইম ইউজ করেই তোমরা এর ফলটা পেতে শুরু করবে। চুলটা প্রাকৃতিকভাবে কালো হবে ও সম্পূর্ণ চুল পড়া তোমাদের বন্ধ হবে। এটা আমি নিজে ইউজ করেছি। 1-2বার ইউজ করার পরেই তোমরা এর ফলটা বুঝতে পারবে এবং এটাই শুধু ইউজ করবে, আর তোমাদের অন্য কোনো হেনা ইউজ করতে মনই লাগবে না। এটা দেখো গরম জলে দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভেজানোর পরে দেখো সকালে এরকম হয়ে যাবে, কালারটা ব্ল্যাক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা ব্ল্যাক হয়ে গেছে কারণ এটা প্রাকৃতিকভাবে আমাদের চুলটাকেও দেখবে ব্ল্যাক করবে। তোমরা প্রথমবার ইউজেই বুঝতে পারবে। আমি এটা ইউজ করার পর থেকে এটা আমি অনেকবার করেছি, কারণ এত সুন্দর ফল পেয়েছি এটা আমি ইউজ করে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। দেখো এরপরে আমি গ্রাইন্ড করে নেবো এটা মিক্সিতে। এটাকে সুন্দর ফাইনভাবে গ্রাইন্ড করতে হবে, না হলে এটা চুলের মধ্যে রয়ে যায়, ভালোভাবে ধোয়া যায় না। আর একটা কথা বন্ধু, যেটা বলতে একদমই ভুলে গেছিলাম, যখন কিন্তু তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো সারা রাত ভিজোবে, ওটা কিন্তু লোহার কড়াই নিতে হবে। লোহার পাত্র ছাড়া এটা ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের ভালোভাবে কাজে দেবে না। বন্ধুরা, এটা আমি এবার হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করব। এত সুন্দর পেস্টটা হয়েছে আর স্মেলটা এত সুন্দর লাগে, এটা ইউজ করতে ভীষণই ভালো লাগে। এর জন্য আমি একটা পুরনো চাদর গায়ে জড়িয়ে নিলাম। তারপরে আমি এটা ইউজ করবো, নাহলে ড্রেসে লেগে যেতে পারে। বন্ধুরা দেখো, আমি হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি নেলের মধ্যে যাতে না ঢুকে যায়। তারপরে দেখো হাতে পরে নিয়েছি। এবার আমি পানিপুরি বিক্রি করতে যাওয়ার মতো লাগছে আমার হাত দুটো। তারপরে দেখো আমি চুলটাকে ভালো করে ছড়িয়ে নিলাম, নিয়ে ভালো করে আমি কোম করে নেবো হেয়ারটা, যাতে জট না থেকে যায়। তারপরে আমি অ্যাপ্লাই করব। চুলটা আমার কোম করা হয়ে গেছে। এরপরে আমি সিঁথির কাজটা একটু ভালোভাবে অ্যাপ্লাই করব। তারপরে দেখো আমি স্ক্যাল্পের মধ্যে আগে লাগাবো। স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে আগে লাগিয়ে নিয়ে তারপরে আমি পুরো চুলটাতেই লাগাবো। দেখবে বন্ধুরা, এটা লাগানোর পরে না, সত্যি বলছি প্রাকৃতিকভাবে ব্ল্যাক হবেই হেয়ারটা তোমাদের। আর তোমরা প্রথমবার ইউজেই তো বুঝতে পারবে যে তোমাদের হেয়ার ফল কতটা কম হয়েছে। এই যে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি চুলটাকে ভালো করে জড়িয়ে নিয়ে চুলটা আমি খোপা করে রেখে দেবো। আমি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে রাখবো। তোমরা কিন্তু এতটাই সময় ধরেই রাখবে, একটু পেশেন্স নিয়ে। যতটা সময় রাখতে পারবে কিন্তু ততই তোমরা বেনিফিটটা ভালোভাবে পেতে পারবে। আর বন্ধুরা, কোনো রকম শ্যাম্পু কিন্তু তোমরা একদম ইউজ করবে না। আমিও কোনো রকম শ্যাম্পু এখানে ইউজ করছি না। যদি তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদের অ্যান্সার দেবো। দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো।